আওয়ামী লীগের হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না বলেছেন ডিএমপি কমিশনার। ফেসবুকে আওয়ামী লীগের হরতাল ঘোষণা দিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগরের পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, অতীতেও তারা এভাবে প্রোগ্রাম দিয়েছে, পুরো শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আপনারা আতঙ্কিত হবেন না, এমন কিছু ঘটবে না। সোমবার 17 ফেব্রুয়ারি বিকালে ডিএমপির উপ পুলিশ কমিশনারের তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, আগে ডেপুটি পুলিশ কমিশনার পশ্চিম বিভাগ হিসাবে 2 বছর এখানে কাজ করেছি, সেই স্মৃতিচারণ করার জন্য এখানে এসেছি। তবে বিশাল এলাকা ছিল, এই আতঙ্কটা অত্যন্ত অপরাধ প্রবণ ছিল, কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিচরণ ছিল এই এলাকাতে। মাসখানেক আগেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ছিনতাই বৃদ্ধি পেয়েছিল, এখানে প্রয়োজনের অধিক অফিসার ফোর্স মোতায়েন করে প্রতিদিন ব্লক ব্রেড করা হচ্ছে, পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে, ইদানিং ছিনতাই অনেক কমে গিয়েছে। অপরাধ বিভাগের পাশাপাশি সিটিটিসি ডিবিবির টহলও জোরদার করা হয়েছে, আশা করছি ছিনতাই অচিরেই বন্ধ হবে, আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আগের তুলনায় এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে এখন বড় সমস্যা হচ্ছে অনেকে তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে, ট্রাফিক বন্ধ করে মানুষের চলাচল কষ্ট সৃষ্টি করে, অনেকে দুর্ভোগ সৃষ্টি করে, ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় আটকা থাকে। আমি একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি, আপনারা এই কাজটি করবেন না, মানুষের অনেক কষ্ট হয়, দাবি দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না, আপনারা দাবি দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে টেবিলে বসে সমাধান করেন, মানুষের কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের চর্চা ভালো নয়। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, সন্তান সম্ভাব্য নারী, অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারে না, বিদেশগামী যাত্রী সময় মতো বিমানে উঠতে পারে না, এমনকি গতকাল আপনারাও দেখেছেন সিএনজি ড্রাইভাররা সকাল থেকে ঢাকা শহরের অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহবাগে গতকালে আমি নিজে গিয়েছি, শিক্ষকদের অনুরোধ করেছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, পুলিশ আপনাদের কিছু বলবে না, কিন্তু দয়া করে রাস্তায় গিয়ে ট্রাফিক বন্ধ করবেন না। মত বিনিময় সবাই ডিএমপি কমিশনার সুশীল সমাজের ব্যক্তিদের পুলিশি সেবা সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শের কথা শোনেন ও তারা আগের পুলিশের চেয়ে বর্তমান পুলিশের প্রশংসা করায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার দেশবাণী সংবাদের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।